মেয়েরা ইনকাম করে শুধুমাত্র নিজের জন্য, আর ছেলেরা ইনকাম করে সংসারের জন্য। নির্লজ্জ, বেহায়া। আমি আবার দেখেই শিখে ফেলি। কর্ম আর কুকর্মর ফল কিন্তু মানুষ ঠিকই পায়, সেটা আজ হোক বা কাল। কি করব, কেন করব, তার কৈফিয়ত আমি অন্য কাউকে দেব না। আমি আনবো? তাহলে কি আমি আনবো? সারাদিন বসে না থেকে গিয়ে তো ওষুধটা নিয়ে আসতে পারো। বলছি, আসার সময় আমার ওষুধ দুটো নিয়ে এসো। ওষুধ? দেখো, তোমার এই হাত পা না আর সারবে না। বেকার ওষুধের পেছনে খরচা করে কোনো লাভ নেই। কিন্তু না খেলে আমার অবস্থা হয়তো আরো খারাপ হতে পারে। পাশের পাড়ার ভঞ্জন ডাক্তারের কাছে হোমিওপ্যাথি এনে খেয়ে নাও, 30 টাকায় হয়ে যাবে। আমি আনবো? তাহলে কি আমি আনবো? সারাদিন বসে না থেকে গিয়ে তো ওষুধটা নিয়ে আসতে পারো। তুমি রাস্তায় বেরোচ্ছ, আমি বললাম আসার সময় নিয়ে আসো, তাহলেই তো হবে। আর আমি বাড়িতে বসে থাকি না, আমি এই শরীর নিয়েও কাজ করি। দেখো, এই কাজে বেরোনোর সময় না মাথা গরম করিও না। এই বাড়িতে বসে দুটো ভাত ডাল রান্না আর ঘর ঝাড় দেওয়াকে বাড়িতে বসে থাকাই বলে। জানো রবি, বাড়ির অবস্থা, কাজ, সমরের দায়িত্ব সবকিছু নিয়ে যেন হাঁপিয়ে উঠেছি। ও অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। মন ভালো করার জন্যই তো তোমার হাত ধরেছি। সমর, সমর। হ্যাঁ হ্যাঁ, সম্রাট, আয় আয় আয়। কিরে সমর, ঘর দৌড় এরকম এলোমেলো কেন? বৌদি কই? হ্যাঁ, এই স্বার্থের যুগে কেউ আর কারোর সঙ্গে থাকে নাকি? তুমি এই ড্রেস পরে কোথায় যাচ্ছ, কাপড় না পরে? ঘুরতে যাচ্ছি, একটু খোলা আকাশের নিচে হাত ধরে ছুটতে যাচ্ছি। কেন, তোমার প্রবলেম আছে? ওই হাতের অন্য প্রান্তে বুঝি রবি? বাড়িতে বসে সব খবরই তো রাখো দেখছি। না, এখন ফোন একটু ঘাটলে সব বুঝতে পারা যায়। যাক, দেহের মতো বুদ্ধিটা অন্তত অকেজো হয়নি। নির্লজ্জ, বেহায়া।
তুই তুই মানুষ? হ্যাঁ, আমি মানুষ, তাই সংসারের বোঝা টানতে টানতে আজ আমি ক্লান্ত। আমার শখ আহ্লাদ বিসর্জন দিয়ে কার জন্য করছি? শুধুমাত্র তোমার জন্য। আমি আজ ইন্ডিপেন্ডেন্ট, নিজে রোজগার করছি, তাই কি করব, কেন করব তার কৈফিয়ত আমি অন্য কাউকে দেব না। ঠিক, তুমি ইন্ডিপেন্ডেন্ট। ছেলে আর মেয়েদের মধ্যে এটাই পার্থক্য। মেয়েরা মনে করে যে তারা রোজগার করলে এর থেকে সাফল্য বলে আর কিছু নেই। কারণ মেয়েরা ইনকাম করে শুধুমাত্র নিজের জন্য, আর ছেলেরা ইনকাম করে সংসারের জন্য। ধরো ধরো আজ আমি তোমার জায়গায় আছি, তুমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছো, আর আমি তোমাকে এসে বলি যে আমি ইনকাম করি, আমি যা খুশি আমি তাই করবো, সেটা আমার মর্জি। তাহলে তোমার অবস্থাটা কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? 2 বছরে তুমি হাঁপিয়ে গেছো। আমি কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে বিগত 6 বছর ধরে আমি তোমার জায়গায় ছিলাম। ঘুরতে গেলে আমি তোমাকে নিয়ে যেতাম, আমি অন্য কারোর মেয়ের হাত ধরিনি। দেখো, কি করছো আর কি করেছো সেটা জানার সময় আমার নেই। এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। আমি যাচ্ছি রবির সাথে, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আজ 7 দিন হয়ে গেল, ঘরদোর গোছাবো সে আর ইচ্ছাও নেই। ভাই, দুটো খবর আছে বুঝলি, আর দুটো খবরই কিন্তু ভালো। প্রথম খবরটা হচ্ছে, তোর একটা ছোট্ট স্পাইনালে অপারেশন করলে তুই কিন্তু ভালোভাবে সুস্থ হয়ে যাবি। কি খাবো তারই ঠিক নেই, তার আবার অপারেশন। আরে না রে, তোকে তো আর দেখি না যে ট্রেডিং এ নজর দিতে। আর টাকা পয়সা নেই, আর ট্রেডিং নজর দিয়ে কি হবে? আরে 2 নম্বরটা তো শোন, তুই যে 7 বছর আগে 1000টা বিটকয়েন কিনেছিলিস 1000 টাকা করে, হ্যাঁ, সেগুলো 1 লাখ টাকা করে দাম উঠেছে। 1000 কিন্তু 1 লাখ মানে তো 10 কোটি টাকা। আমি এই 10 কোটি টাকা। জানিস সমর, কর্ম আর কুকর্মর ফল কিন্তু মানুষ ঠিকই পায়, সেটা আজ হোক বা কাল। যা এখান থেকে, তোর সাথে আমার কিসের সম্পর্ক? এসব কি বলছো? তুমি বলেছিলে দীঘায় ঘুরতে যাবে, তারপরে এসে আমাকে বিয়ে করবে। হ্যাঁ করতাম, কিন্তু ভেবে দেখলাম ধরো আমার কোনো অ্যাক্সিডেন্ট হলো ভবিষ্যতে ওই সমরের মতো, তাহলে তুমিও তো আমাকে লাথি মারবে, তারপর অন্য কারোর হাত ধরে চলে যাবে ফুর্তি করতে। না না, এ তুমি কি বলছো? এগুলো আমি কেন করব? না করার কি আছে, অলরেডি তো করে বসে আছো। আমি আবার দেখেই শিখে ফেলি। আসছি। রবি,